আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব সূরা ফাতিহা 7 বার রসুনে ফু দিয়ে খেলে কি হয়, অর্থাৎ সূরা ফাতিহার কি গুণ রয়েছে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিম গোটা উম্মতের জন্য একটা গুরুত্বপূর্ণ জীবন্ত মুজিজা হিসাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কুরআনুল কারীমের আয়াত পড়লে সওয়াব হয়, রহমত হয়, বরকত হয়, সাকিনা আসতে থাকে। ঠিক তেমনি আমরা যদি কোরআনের বিভিন্ন সূরার আমল দিয়ে জীবনকে অনেক সময় জীবনের বিভিন্ন রোগ থেকে আমরা শেফা পেতে পারবো। আজকে সে বিষয়ে কথা বলবো যে সূরা ফাতিহা 7 বার রসুনে ফু দিয়ে খেলে কি হয়। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহা একটি সূরার নামই হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরায় সমস্ত রোগের ঔষধ। একটা সময় কিন্তু আমাদের মতো একটা মেডিসিন অগ্রযাত্রা ছিল না, এত সায়েন্সের টেকনোলজির এত পাওয়ার ছিল না, এত উদ্ভাবন শক্তি ছিল না। সেই সময়ে কিন্তু মানুষেরা লতা পাতা এই কোরআনুল কারীমের সূরার ফু দিয়েই মানুষের বিশ্বাসের কারণে মানুষ রোগ প্রতিরোধ করতে পেরেছে এবং এই বিশ্বাসই তাদেরকে ভালো করে দিয়েছে। সম্মানিত দর্শক, আপনাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কোরআনের ফুতে আপনার কাজ হবে। সম্মানিত দর্শক, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সম্মানিত দর্শক, এই জন্য এই কুরআনুল কারীম একটা মানুষের জন্য শিফা, আর সূরা ফাতিহা হচ্ছে মানুষের শিফা। এটা আমরা সবাই পারি, কিন্তু আমরা আমল করি না। আমরা চেষ্টা করব, কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা পড়ে রসুনে ফু দিলে কি হয়, কোন আমল করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যাদের কোরআন ও হাদিসের উপরে বিশ্বাস আছে, আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই। সম্মানিত দর্শক, আপনাকে রোগ হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিকভাবে আপনাকে আরোগ্য লাভের উপায় বের করতে হবে। সম্মানিত দর্শক, এজন্য আমাদের অনেক রোগ হয়ে থাকে, হাইপার টেনশান, তারপরে আমাদের বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধরনের কোলেস্টেরল, আমাদের বিভিন্ন রোগ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনাকে আমাকে যদি সুস্থ না রাখেন, আমরা কখনো সুস্থ থাকতে পারবো না। আমরা কোরআনের এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আসুন সম্মানিত দর্শক, আমরা জেনে নেই কিভাবে রসুনে ফু দিলে আমাদের সমস্ত রোগ থেকে আমরা শেফা পেতে পারবো। প্রথমে আমরা এক টুকরো করে, অর্থাৎ একটা রসুন নেব। এই রসুনটার 3টা টুকরো আমরা নেব, অর্থাৎ ধরুন একটা রসুনে অনেকগুলো রসুন নিতে পারি, মানে আমরা 3টা টুকরা করব। এই 3টা টুকরা করে আমরা যদি সূরাতুল ফাতিহা 7 বার পড়ি বিসমিল্লাহর সহিত, সূরাতুল ফাতিহা 7 বার পড়ে রসুনে ফু দেব। যে সুন্দর করে সূরাতুল ফাতিহা আমরা তো সবাই পারি, আমরা পাঠ করব বিসমিল্লাহ বলে। আমরা সূরাতুল ফাতিহা 7 বার পড়ে ওই রসুনগুলোতে ফু দেব। ফু দেওয়ার পরে আমরা সকালে একটা রসুনের গোটা, দুপুরে একটা, রাতে একটা, ঠিক এভাবে আমরা 7 দিন, 21 দিন, 40 দিন পর্যন্ত এই রসুনটা খেতে পারবো। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি যে রসুন খাওয়া কিন্তু একটু কঠিন, এমনকি এটার একটা জাজ আছে। আমরা যদি কেউ চিবিয়ে খেতে পারলে ভালো, চিবিয়ে যদি আমরা কেউ যদি রসুন খেতে না পারি, তাহলে আমরা পানির সাথে গিলে প্রত্যেক সময় একটা রসুনের গোটা করে খেতে পারবো। সম্মানিত দর্শক, একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে পানির সাথে খেতে গেলে অনেক সময় গলায় অথবা বিভিন্ন জায়গায় বেজে আপনার ক্ষতি হতে পারে। আমরা চেষ্টা করব রসুনটা চিবিয়ে খাওয়ার জন্যে, অথবা আমরা চাইলে, ইচ্ছা করলে এই রসুনটাকে খাবারের সাথেও আমরা খেতে পারবো। সম্মানিত দর্শক, এই জন্য আমাদের যে রোগগুলো সারবে, আমাদের রোগ সারার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ধরুন আপনার কৃমি আছে, তারপরে শ্বাসকষ্ট আছে, হাইপার টেনশান, আপনার হজমের সমস্যা, আপনার পেটে অ্যাসিড হয়ে যায়, তারপরে প্রস্রাবের সমস্যা, শ্বাসনালীতে মিউকাস হয় দূর করতে, অ্যাজমা, কোলেস্টেরল এবং কমাতে, তারপরে বিভিন্ন রোগে আমাদের এই ওষুধটা কাজে লাগবে। এজন্য আমরা যদি সঠিকভাবে কোরআনের উপরে বিশ্বাস রেখে এই সূরাতুল ফাতিহা পড়ে আমরা রসুনগুলো খাই, তাহলে আমাদের অনেক রোগের থেকে আমরা বেঁচে যাব এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমরা
কোরআনের উপরে ইস্তেকামাত থাকতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে দাওয়া হিসাবে, অর্থাৎ কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে আমাদের রোগ মুক্তির কারণ হিসাবে পাঠিয়েছেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মানুষের জীবনে প্রত্যেকটা জায়গায় কাজে লাগানোর জন্য আমাদের জন্য পাঠিয়েছেন। কিন্তু সম্মানিত দর্শক, কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। আমাদেরকে সব সময় আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দর্শক, এই কোরআন রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন, তারপরে পলিটিক্যাল লাইফ, তারপরে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছে। আমরা যেমন কোরআন থেকে শেফা পাবো, রোগ মুক্তি পাবো, ঠিক তেমনি আমরা সমাজের সমস্ত কুসংস্কারকে ধ্বংস করে একটা সুন্দর ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করতে যে এই কোরআন আমাদেরকে সাহায্য করবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে সেই রাষ্ট্রকে একটা নিরাপদ রাষ্ট্র এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মদিনাকে চালিয়ে মদিনাকে শ্রেষ্ঠ রাষ্ট্রে উপনীত করতে পেরেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সেই রাসূলের যুগে আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, আলীর মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী তৈরি হয়েছিল। সোনায় সোহাগায় মানুষগুলো সুন্দর চরিত্রে বলিয়ান হয়ে গিয়েছিল। সম্মানিত দর্শক, শুধু আমরা কোরআনুল কারীমকে শিফার জন্যে, আমরা রোগের জন্য বানিয়ে দেব না। এই কোরআনকে আমাদের সমাজে যত রোগ আছে সমস্ত রোগগুলো এই কোরআন দিয়ে দূর করতে হবে। সমাজে যত বেআইনি আছে সমস্ত বেআইনিগুলোকে কোরআনের আইনে পরিণত করতে হবে। তাহলে আমরা ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি পাবো। সামাজিক জীবনে যত রোগ আছে সেগুলো আমরা সংস্কার করতে পারবো। রাষ্ট্রীয় জীবনে যত সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবো। পরিশেষে মানুষের জীবনের প্রত্যেকটা কাজে কাজে এই কোরআনকে লাগিয়ে আমরা কোরআনের সেই মহিমা, কোরআনের সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো। আসুন সম্মানিত দর্শক, আমরা এই কোরআন দিয়ে শেফাও লাভ করতে পারবো, কোরআন দিয়ে আমাদের জীবনটাকেও চালাতে পারবো। আমরা সঠিক বুঝ আমাদের থাকতে হবে, এজন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে আছি, প্রায় অনেক মুসলমান আছি আমাদের দেশের, বাংলাদেশের অথবা বিভিন্ন কান্ট্রির, যারা কোরআন শরীফের একটা সূরা আমরা ভালো করে পারি না। সম্মানিত দর্শক, আপনি নিজে একটু চিন্তা করেন যে সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা আপনি সঠিকভাবে পারেন কি না। আমরা যদি সঠিকভাবে তেলাওয়াতে না করতে পারি তাহলে এটা থেকে আমরা শিফা পাবো কীভাবে? আমি দেখুন সূরাতুল ফাতিহা একবার পড়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভুল কোথায় আছে, ধরে নেবেন সূরাতুল ফাতিহাটা আমারটা হচ্ছে কি না। আপনি তখন শুনে শুনে চিন্তা করবেন। আপনি যেভাবে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়েন এভাবে দ্রুত পড়লে কিন্তু হবে না। আপনাকে সঠিকভাবে সুন্দর করে মনে মনে যখন আমরা পড়ি সূরাতুল ফাতিহা সঠিকভাবে পড়তে হবে। সেজন্য আমরা একটু সূরাতুল ফাতিহাটা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চমৎকারভাবে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। আমরা চেষ্টা করব সুন্দর করে তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা 7 বার পড়ে আমরা যদি রসুনে ফু দেই, ওই রসুন যদি 3 বেলা আমরা খাই, রসুনের গোটাগুলো, আর ইনশাআল্লাহ আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ শাফা দান করবেন।